হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। রিভানা উইথ মমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। সকালবেলায় কিন্তু তোমরা দেখতেই পেলে কতটা কুয়াশা বাইরে পড়েছে, সেটা একবার জানালা দিয়ে দেখে নিলাম। আর এরপর আমি চটপট কিন্তু সকালবেলায় কি খাচ্ছ তুমি? বিস্কুট? সুজি খাবে না কেন? ভালো লাগে না সুজি খেতে? আমি বিছানাটা ঠিক করে নিই। হ্যাঁ, এই যে বিছানাটা গুটাতে হবে। তুমি সকালে সবাইকে গুড মর্নিং জানিয়ে দাও। আচ্ছা, এরকম করে গুড মর্নিং বলে কেউ? হাতে দেখো বলো গুড মর্নিং। আচ্ছা, সবাই শুনে নিয়েছো? গুড মর্নিং জানিয়েছে রিভানা। আচ্ছা, আমি এগুলো ঠিক করে নিই। হ্যাঁ, আমি এটা ঠিক করে নিই। এই যে তুমি এগুলো সব কেমন করে দিয়েছো না? চাপতে হয় না, আমি এক্ষুনি নেমে পড়বো। ঠিক আছে, আমাকে একটু বিস্কুট দেবে? আমি খাবো তো না? তুমি খাও না বেটা, বলো খাও না, খাও না, ওখানে ঢোকে না। মায়েদের বাড়ি যখন গিয়েছিলাম তখন কিন্তু মা দুটো চ্যাটাই আমাকে কিন্তু টোটোতে চাপিয়ে দিয়েছিল। আমরা যেহেতু টোটো করে গিয়েছিলাম আর সেই জন্য মা বলল যে নিয়ে চলে যা, তোদের বাড়ির মেঝেটাতে বিছানোর জন্য বেশ ভালোই লাগবে আর ঠান্ডাটাও কম লাগবে। এই দুটো চ্যাটাই মা ভরে দিয়েছিল আসার সময়। তো এগুলো আমি নিয়ে চলে এসেছি আর এখন রিভানাকে আমি একটু সুজি খাইয়ে দেবো। খাওয়া হয়ে গেছে তো? খাওয়া হয়ে গেছে, আর খাবে না? এর খুলে দেবো? ঠিক আছে, চলো। কী রান্না হচ্ছে সেটাও একবার তোমাদেরকে না দেখালে কেমন জানি মনে হয় যে ভিডিওটা আমি ভালোভাবে করতে পারছি না। তো এই যে এখানে উনুনেতে এখন ডাল চাপানো আছে আর এখানে আমি আলু ভর্তাটা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ সমস্ত দিয়ে মাখিয়ে নিয়েছি এইগুলো দিয়ে। আর এটা খেতে কিন্তু বেশ লাগে। তো আগের রাত্রে পোলাও করা হয়েছিল, তো সেই জন্য একটুখানি বেঁচে গিয়েছিল, ওটাও আমরা রাখা আছে, 10টার সময় খাওয়া হয়ে যাবে। আর এখানে তরকারি আছে ডিম পোস্ত, আলু আর ডিম এখানে করা রয়েছে। আর আগের রাত্রে পোলাও যখন করা হয়েছিল তো সাদা ভাতও কিছুটা বেঁচে গিয়েছিলো, তো সেগুলো একটা জায়গাতে কিন্তু মা তুলে রেখেছে। আর এটা কিন্তু খাওয়া হয়ে যাবে 10টার সময়। আর এখানে গরম ভাতও করা হয়ে গেছে। তো আজকের আমাদের এই মেনু ছিল ডিম পোস্ত, ডাল, ভাত এসবই। আর এই যে এই ডিমগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমাদের বাড়ির হাঁসের সব পেড়েছে। আর এগুলো কিন্তু প্রত্যেকটাই হাঁসের ডিম রয়েছে। তো অনেক কটা ডিম জড়ো হয়ে গেছে, 3টে হাঁসে ডিম দিয়েছে। তো ভেবো না যে অনেক আবার হাঁস রয়েছে। কি এনেছ? চাপা মা গিয়েছিল খিচুড়ি আনতে আর রিভানা কিন্তু রাস্তাতে যখনই দেখতে পেয়ে গেছে যে মা আসছে, তো সেই দেখতেই পেলে তোমরা আগের ভিডিওটাতে। আর এই যে এখন কিন্তু কিছুতেই নামতে চাইছিল না, তো আমি ওকে খাওয়াবো বলে সেজন্য আবার ডেকে নিয়ে চলে এলাম যে ভাত খাওয়াবো, ভাত হয়ে গেছে সেই জন্য। রিভানাকে আমি খাওয়া দাওয়ার পরে একটু তেল মাখিয়ে দিয়েছিলাম আর তেল মাখানোর পরে ও বাইরেটাই একটু খেলা করবে। আর এই দেখো লাঠি নিয়ে যাচ্ছে, ওর ছোট আব্বুর সাথে খেলা করবে, কিন্তু খেলবে তো নাই, শুধু দুষ্টুমি করবে। এই যে লাঠিটা নিয়ে যাচ্ছে ও, এখন দেখো দুজনে মিলে কিভাবে লাঠি খেলা খেলছে। তো খুবই দুষ্টু হয়েছে, সব সময় শুধু সবাইকে মারে। তো এখানে আমি এখন অনেকগুলো এঁটো বাসন হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে, তো এইগুলো আমি এখন কাজকর্মগুলো গুটিয়ে নেব। আর কিছু রিভানার জামা কাপড়ও আছে। এখন আমি এইগুলো সমস্ত বাড়ির কাজগুলো গুটিয়ে নিই, দিয়ে তোমাদের সাথে আমি আবার কথা বলবো। কাজ করতে করতে কখন যে ভুলেই গেছি যে ভিডিওটা তো আমার তো শেষ করা হয়নি। তো চলে এলাম আবার তোমাদের কাছে আমি। তো আজকে আমাকে একজন কমেন্ট করে জানিয়েছে রাজ মালিক যে দিদিভাই তোমার বাপের বাড়ি কোথায়? তো আমার বাপের বাড়ি নন্দনপুরে, মানে আমি যেখানে আমার শ্বশুর বাড়ি সেখান থেকে 3-4 কিলোমিটার দূরে আমার বাপের বাড়ি।
তো আমার ভালো লাগে যে তোমরা ব্লগটা পুরোভাবে দেখো আর সেখান থেকে তোমরা আমাকে অনেক কোশ্চেন করো, এটা আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। এখন আমি কিন্তু রিভানার জন্য গরম জল বসিয়ে দিয়েছিলাম, আর গরম জল দিয়েই রিভানা এখন স্নান করে শীতকালে। এই যে রিভানার দাদা রিভানাকে এখন স্নান করিয়ে দিচ্ছে। এই একটা বড় গামলার মধ্যে গরম পানিটা দিয়ে দিয়েছিলাম, আর এখানেই কিন্তু রিভানা বাইরেটাতে স্নান করছে। আর ও যখন স্নান করছিল তখন আমারও স্নান করা হয়ে গেছে। এখন আমি ওকে খাওয়া দাওয়ার পরে রুমে নিয়ে চলে এসেছি। জামা প্যান্ট পরে, আর ঘরগুলো না পুরো ঠান্ডা হয়ে গেছিলো, সেই জন্য ওকে ফুল প্যান্ট, ফুল হাতা, গেঞ্জি সব কিছুই পরিয়ে মোট কথা ওকে শোয়ানো হয়। দেখি মুখ দেখি, মুখ দেখি, মুখ দেখি, মুখটা দেখি, মুখটা দেখি। চুল বাঁধছো না কেন? চুল বাঁধছো না কেন? কি নেবে? মুই নাই, বলো ক্যাট। ওটা ক্যাট তো। আচ্ছা দিচ্ছি, আগে ক্যাট বলো, ক্যাট বলো। হ্যাঁ, চোখ বন্ধ করে হাত পাতো। হাত পেতেছো? লাও, চোখ বন্ধ করো, চোখ বন্ধ। চিটিং করছো তো তুমি। খুশি? খুশি খুশি, অনেক খুশি। কতটা খুশি? এতটা। রিভানা এমন ঘুম দিয়েছে যে পুরো সন্ধ্যাবেলা করে দিয়েছে। আর সন্ধ্যাবেলায় ভিডিওটা তোমরা শুধু দেখতে থাকো, কতটা মজাদার। এই যে রিভানা এখন বাইরে থেকে এসেছে, আর দেখো এসেই কিন্তু টুপিটা খুলে দিয়েছে। টুপি তো পরছিলই না, তো ওর দাদা কানে বাঁধাটা ছিল, মানে কানপাট্টিটা, তো সেটাই এখন পরে রিভানা মাথায় দিয়ে দিয়েছিল। ওর দাদার যা কিছু জিনিস সব এখন দেখছি রিভানারই হয়ে যাবে। বাজার থেকে একটা চিপসের প্যাকেট নিয়ে চলে এসেছে, আর চিপসের প্যাকেটে নিয়ে শুধু এদিক ওদিক করছিল। তো মা আর আমি যখন একটা করে নিতে যাচ্ছিলাম তখন কিন্তু কাউকেই দিচ্ছিল না, এতটাই দুষ্টুমি করছিল। দেখো সব ফেলে দিচ্ছে কিন্তু তাও কাউকে দেবে না। তো ও এরকমই করতে থাকে, বাচ্চা মানুষ, ও যেটাই করে সেটাই আমাদেরকে মেনে নিতে হয়। কখনো দুমদাম এসে মেরে দিয়ে চলে যায়, সেটাও কিন্তু আমাদেরকে মেনে নিতে হয়। একটু বকাঝকা দিলেই তখন কিন্তু রাগ করে ফেলে। জানো তো, অনেক অভিমান হয়েছে, অনেক অভিমান, রাগ অভিমান সবটাই কিন্তু ওর মধ্যে এসে গেছে। অনেক দিন পরই কিন্তু আমি তোমাদের কাছে ব্লগ শেয়ার করি, তো জানি না কেমন লাগে তোমাদের। যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। তারপরে কিন্তু আমি চলে গেলাম সন্ধ্যাবেলায় একটু চা করতে। চা না খেলে আমার কিন্তু একেবারে ভালো লাগে না। চা খেলেই মনে হয় যে একদম কী একটা শান্তি পেলাম। তো এখন আমি একটু চা বসিয়ে দিয়েছি, সবাই মিলে চা খাবো। আর রিভানা দেখো ব্যাট নিয়ে আসছে আমাকে মারবার জন্য। আমি তো ওইখানে ছিলাম না, ওই জন্য ও আমাকে ডাকছিল, আমি যাইনি বলে সেজন্য কিন্তু ব্যাটে করে আমাকে মারছে। তো ভিডিওটা আমি কিন্তু এখানেই শেষ করব। চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।